তো কি সেই চাকরির বিজ্ঞপ্তি, কোন কোন পোস্টে এই রিক্রুটমেন্টটি হবে, কবে থেকে আবেদন শুরু হবে, এছাড়াও আবেদন করতে গেলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগছে, আপনাদের বেতনক্রম কী। পশ্চিমবঙ্গে দামোদর ভ্যালি কর্পোরেশন তরফে অসংখ্য শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেক্ষেত্রে আপনারা যারা দীর্ঘদিন ধরে ভালো কোনো চাকরির খোঁজে রয়েছেন এবং বেকার সমস্যায় ভুগছেন, তাদের জন্য এটি একটি অত্যন্ত বড় সুবর্ণ সুযোগ। নিয়োগের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এখানে আপনারা যে কোনো প্রান্ত থেকে অনায়াসে চাকরির জন্য আবেদন করতে পারবেন এবং সম্পূর্ণ বিস্তারিত কিন্তু আজকে আমরা আমাদের আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি ডিভিসি অর্থাৎ দামোদর ভ্যালি কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইট, যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে www.dvc.gov.in। বন্ধুরা, এই মুহূর্তে dvc.gov.in অর্থাৎ দামোদর ভ্যালি কর্পোরেশনের তরফে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি উঠে এসেছে। তো কি সেই চাকরির বিজ্ঞপ্তি, কোন কোন পোস্টে এই রিক্রুটমেন্টটি হবে, কবে থেকে আবেদন শুরু হবে, এছাড়াও আবেদন করতে গেলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগছে, আপনাদের বেতনক্রম কী হতে চলেছে, সমস্তটাই কিন্তু আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে প্রথমবার দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। তো দেখতে পাচ্ছেন আমি এখানে পিডিএফটি নিয়ে উপস্থিত হয়ে গেছি। আমি একটু পিডিএফটা পড়ছিলাম আপনাদের বোঝানোর সুবিধার্থে। তো দেখতে পাচ্ছেন এখানে উপরে লেখা আছে ডিভিসি, পুরো এখানে লেখা আছে দামোদর ভ্যালি কর্পোরেশন হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট, এখানে পিন নাম্বার দিয়ে দেওয়া রয়েছে। তো এক্ষেত্রে আপনাদের অবশ্যই দামোদর ভ্যালি কর্পোরেশনের তরফে নিয়োগ করাবে, অবশ্যই অনলাইনে আপনাদের অ্যাপ্লাই করতে হবে। কোন কোন পদের জন্য, গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার্স টু জয়েন ইটস জার্নি অফ দ্য গ্রোথ অ্যাজ এক্সিকিউটিভ ট্রেনি পদে। সেক্ষেত্রে মেকানিক্যালের রয়েছে, ইলেকট্রিক্যালের রয়েছে, সিভিলের রয়েছে, CNI এর রয়েছে, আইটিতে রয়েছে, মাইনিংয়ে রয়েছে থ্রু গেট। ওকে, গেট পাসের মাধ্যমে আপনাকে অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে হবে এবং এক্সিকিউটিভ ট্রেনি পদে কিন্তু আপনাদের নিয়োগটা হবে। এক্ষেত্রে আপনাদের এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা অবশ্যই চাইলে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। এক্ষেত্রে আমি সমস্ত বিস্তারিত আলোচনা করবো। এখানে টেবিল এ অর্থাৎ ক্যাটাগরি ওয়াইজ যে ভ্যাকেন্সি ডিটেলস রয়েছে, এক্সিকিউটিভ ট্রেনি মাইনিংয়ে আপনাদের টোটাল কিন্তু 10টি ভ্যাকেন্সিজ রয়েছে। টোটাল মাইনিংয়ে কিন্তু 10টি ভ্যাকেন্সিজ রয়েছে, তার মধ্যে ইউআরদের 5টি, ওবিসি এনসিএলদের জন্য 2টি, এসসিদের জন্য একটা, এসটিদের জন্য একটা এবং ওই ইডাব্লিউএসের জন্য একটা। টেবিল বিতে আপনাদের ভ্যাকেন্সিজ রয়েছে এক্ষেত্রে এক্সিকিউটিভ ট্রেনি মেকানিক্যালের ক্ষেত্রে টোটাল 29টা, তার মধ্যে ইউআরদের জন্য 12টা, ওবিসি এনসিএলদের জন্য 8টা, এসসিদের জন্য 4টি, এসটিদের জন্য 3টি এবং ইডাব্লিউএসের জন্য 2টো। এক্সিকিউটিভ ট্রেনে ইলেকট্রিক্যালের ক্ষেত্রে 37টি টোটাল ভ্যাকেন্সিজ রয়েছে, ইউআরদের জন্য 14টা, ওবিসি এনসিএলদের জন্য 12টি এবং এসসিদের জন্য রয়েছে 4টি, এসটিদের জন্য রয়েছে 2টি এবং ইডাব্লিউএসের জন্য রয়েছে 5টি। এক্সিকিউটিভ ট্রেনে সিভিলের ক্ষেত্রে আমাদের 11টি ভ্যাকেন্সিজ রয়েছে, যার মধ্যে ইউআরদের জন্য 5টি, ওবিসি এনসিএলদের জন্য 3টি, এসটিদের জন্য 2টি এবং ইডাব্লিউএসের জন্য একটা। এক্সিকিউটিভ ট্রেনের ক্ষেত্রে আপনাদের টোটাল 2টি ভ্যাকেন্সিজ রয়েছে এবং সেটা অবশ্যই এসসিদের জন্য রয়েছে। CNI এক্সিকিউটিভ ট্রেনে CNI যে ভ্যাকেন্সিজ রয়েছে সেটা অবশ্যই এসসিদের জন্য 2টি ভ্যাকেন্সিজ রয়েছে। এক্সিকিউটিভ ট্রেনে আইটির ক্ষেত্রে 2টি ভ্যাকেন্সিজ রয়েছে, ইউআরদের জন্য একটা, এসসিদের জন্য একটা। ওকে, এক্ষেত্রে আপনারা অবশ্যই যারা SC ST OBC NCL PWD ESM অর্থাৎ এক্স সার্ভিসম্যান যারা রয়েছেন তারা অবশ্যই এজ রিল্যাক্সেশন আপনারা পেয়ে যাবেন। ওকে, এক্ষেত্রে আপনাদের বেতনক্রম কী হতে চলেছে, আপনাদের 7 পে রিভিশন অনুযায়ী 56,100 টাকা থেকে 1,77,500 টাকা অবধি কিন্তু আপনাদের বেতন হবে পে ম্যাট্রিক্স লেভেল 10 অফ দ্য 7 CPC। এক্ষেত্রে আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে, আপার এজ লিমিট এক্ষেত্রে 29 বছর বয়স হলে আপনারা 29 বছরের মধ্যে আপনাদের বয়স হতে হবে। ওকে, আপনাদের 29 বছরের মধ্যে বয়স হতে হবে। SC ST OBC NCL PWD এর জন্য কিন্তু অবশ্যই এজ রিল্যাক্সেশন অবশ্যই রয়েছে। ভ্যালিড মার্কস থাকতে হবে গেট পরীক্ষায়, যে কোয়ালিফাইং যে মার্কস রয়েছে গেট 2023 পরীক্ষায়, সেই পরীক্ষায় আপনাকে অবশ্যই একটা ভ্যালিড মার্কস পেতে হবে, তবে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। যদি ভ্যালিড মার্কস না পান তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন না। ওকে, এক্ষেত্রে আপনাদের অবশ্যই করসপন্ডিং পেপার এখানে দিয়ে দেওয়া রয়েছে। কোন কোন এক্সিকিউটিভ ট্রেনি মেকানিক্যালের ক্ষেত্রে অবশ্যই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করসপন্ডেন্স পেপার এখানে পরীক্ষা দিয়ে থাকতে হবে। এক্সিকিউটিভ ট্রেনি ইলেকট্রিক্যালের ক্ষেত্রে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, মানে যার যেটা রয়েছে সেই বিষয়ে সেই ট্রেডে কিন্তু আপনাকে অবশ্যই আপনাদের যে করসপন্ডিং যে গেট পেপারটা রয়েছে সেই পেপারটা আপনাকে পরীক্ষা দিয়ে রাখতে হবে। ওকে, তো এক্ষেত্রে আমাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশানস কী বলেছে, আপনাকে অবশ্যই ফুল টাইমস ব্যাচেলার ডিগ্রি ইঞ্জিনিয়ারিং অফ
অর টেকনোলজি অর মেকানিক্যাল আপনাকে অবশ্যই কিন্তু ব্যাচেলার ডিগ্রি পাস করে থাকতে হবে 65% মার্কস নিয়ে। এসসি এসটি ওবিসি যদি হন, পিডাব্লিউডি যদি হন, তাহলে সেক্ষেত্রে 60% মার্কস হলে এখানে আবেদন করতে পারবেন। প্রত্যেকটা পদের ক্ষেত্রে কিন্তু সেম অ্যাজ সেম প্রত্যেকটার জন্য সেম রয়েছে, শুধু ট্রেডটা আলাদা। এক্ষেত্রে দেখতে পাচ্ছেন 65% মার্কস লাগবে এবং 60% মার্কস হবে এসসি এসটি বা পিডাব্লিউডি যদি হন। ওকে, প্রত্যেকটার জন্য একদম সেম অ্যাজ রয়েছে, তাই আমি প্রত্যেকটা পড়ছি না, প্রত্যেকটা পড়তে গেলে অনেক বড় হয়ে যাবে। এক্ষেত্রে আপনাদের অবশ্যই এজ রিল্যাক্সেশন রয়েছে। ওবিসি এনসিএলদের জন্য 3 বছরের এজ রিল্যাক্সেশন রাখবে এবং এসসি এসটিদের জন্য 5 বছর লাগবে। পিডাব্লিউডি ক্যাটাগরিদের জন্য ইউআরদের জন্য 10 বছর, ওবিসি এনসিএলদের জন্য 13 বছর এবং এসসি এসটি যারা পিডাব্লিউডি রয়েছেন তাদের জন্য 15 বছর কিন্তু আপনারা ছাড় পেয়ে যাবেন। ওকে, তো আমি আস্তে আস্তে নিচে স্ক্রল ডাউন করবো। তো দেখতে পাচ্ছেন এখানে এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে অবশ্যই রিক্রুটমেন্ট নোটিশে গিয়ে, সেখানে কেরিয়ার সেকশনে গিয়ে রিক্রুটমেন্ট নোটিশে গিয়ে আপনাকে কিন্তু সমস্ত ফর্ম ফিল আপটি কিন্তু খুব সুন্দরভাবে করে নিতে হবে। ওকে, তো সিলেকশন প্রসিডিওর কী রয়েছে এখানে? সিলেকশন প্রসেস কনসিস্ট অফ দ্য মার্কস অবটেন্ড আউট অফ 100 দ্য করসপন্ডিং পেপার অফ দ্য গেট 2023 অনলি। ওকে, তো এক্ষেত্রে কী বলেছে, একদম পুরো ক্লিয়ার বলা রয়েছে, আপনি গেটে 2023 পরীক্ষায় করসপন্ডিং পেপারে আপনি যে মার্কসটা পেয়েছেন সেই মার্কসের উপর বেস করে আপনার রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট হবে। অর্থাৎ আপনি যদি কোনোভাবে কোনো পরীক্ষা আপনাকে এখানে দিতে হবে না, কোনো পরীক্ষা ছাড়াই আপনি এখানে আবেদন করতে পারবেন বা আপনার সিলেকশনটা কিন্তু হবে। ওকে, তো আপনাকে অবশ্যই আমি বলে দিচ্ছি, ক্ষেত্রে কিন্তু অবশ্যই ক্যান্ডিডেটস কোয়ালিফাই দ্য করসপন্ডিং পেপার অফ দ্য গেট 2023 শ্যাল অনলি বি এলিজিবল টু বি কনসিডার্ড ফর দ্য নেক্সট স্টেজেস অফ দ্য সিলেকশন। ওকে, নেক্সট স্টেজ কিন্তু এখানে রয়েছে, যেগুলো অবশ্যই ডকুমেন্ট ভেরিফিকেশনস রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে দ্য ক্যান্ডিডেটস উইল বি শর্টলিস্টেড ফর ডকুমেন্ট ভেরিফিকেশন অন দ্য বেসিস অফ দ্য গেট 2023 মার্কস অবটেন আউট অফ 100। ওকে, তো আপনাদের কিন্তু অবশ্যই 1:5 রেশিওতে আপনাদের নেওয়া হবে, তো সেটা আপনাদের অবশ্যই একটু মাথায় রাখতে হবে। আমি একটু স্ক্রল ডাউন করছি। পেমেন্ট কী লাগবে আপনাদের, পেমেন্ট কত টাকা আপনাদের ফিজ লাগছে? এক্ষেত্রে অবশ্যই যে ফিজটা হবে সেটা অবশ্যই নন রিফান্ডেবল ফিজ হবে। এক্ষেত্রে আপনাদের ফিজ যেটা লাগছে আমি বলে দিচ্ছি, আপনাদের অবশ্যই 300 টাকা ফিজ লাগবে এবং যারা চান, আপনারা যারা ফিল আপ করতে চান তাদের অবশ্যই কিন্তু 30/10/2023 মধ্যে বয়স হতে হবে। ওকে, তো আপনাদের কিন্তু এই লিঙ্কটাতে ক্লিক করলে কিন্তু আপনারা অবশ্যই ডাইরেক্ট আশা করি চলে যেতে পারবেন যে এসবিআই যে পেমেন্ট ফিস যেটা রয়েছে সেই পেমেন্ট ফিসের জায়গায়। ওকে, তো আপনাদের কিন্তু অবশ্যই 300 টাকা ফিস দিতে হবে এবং যেটা অবশ্যই নন রিফান্ডেবল, আপনাদের এটা কিন্তু অবশ্যই পরবর্তীকালে ফেরত পাবেন না। এবং এক্ষেত্রে আপনাদের বেতন আমি আগেই বললাম 56,100 টাকা থেকে 1,77,500 টাকা অবধি কিন্তু আপনাদের এক্ষেত্রে বেতন হবে। এবং আপনারা কিন্তু জেনারেল ওবিসি এনসিএল যারা আছেন তাদের কিন্তু ₹5 লাখ এবং যারা আছেন এবং 2.5 লাখ টাকা এবং 5 লাখ টাকা কিন্তু আপনাদের অবশ্যই যেটা রয়েছে অ্যামাউন্ট বন্ড যেটা রয়েছে সেটা কিন্তু আপনারা অবশ্যই পাবেন ক্যাটাগরি ওয়াইজ। আরও কিছু এখানে জেনারেল ইনফরমেশন রয়েছে যেগুলো আমি আপনাদের অবশ্যই বলবো। হ্যাঁ, একটা কথা বলে রাখি, আপনি যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই নো অবজেকশন সার্টিফিকেট আপনাকে অবশ্যই মেনশন করতে হবে। ওকে, এক্ষেত্রে আপনার কী কী ডকুমেন্টস লাগবে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময়? অবশ্যই অনলাইন অ্যাপ্লিকেশনের প্রিন্ট আউট লাগবে, অরিজিনাল গেট স্কোর কার্ড লাগবে, প্রুফ অফ ডেট অফ বার্থ লাগবে, ভ্যালিড কাস্ট সার্টিফিকেটস লাগবে বা মার্কশিটস লাগবে, ভ্যালিড ডিগ্রি বা প্রফেশনাল ডিগ্রি লাগবে, ভ্যালিড এসসি এসটি এনসিএল ইডব্লিউএস সার্টিফিকেট লাগবে যদি আপনি তার ক্যাটাগরি অন্তর্গত হন। ওকে, এজ রিল্যাক্সেশন সার্টিফিকেট অবশ্যই লাগবে, ডোমিসাইল সার্টিফিকেট, নো অবজেকশন সার্টিফিকেট লাগবে যদি আপনি এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন, ভ্যালিড এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে, অবশ্যই অ্যাপ্লিকেশন ফিজের যে পেমেন্ট রিসিপ্ট রয়েছে সেটা লাগবে, 4টে কালার পাসপোর্ট সাইজে ফটোগ্রাফ লাগবে এবং আইডেন্টি প্রুফ লাগবে, সেটা আধার হতে পারে, প্যান হতে পারে, পাসপোর্ট হতে পারে, ড্রাইভিং লাইসেন্স, যে কোনো কিছু হতে পারে। ওকে, নেক্সট হচ্ছে মোড অফ অ্যাপ্লিকেশন। আপনাদের অবশ্যই অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে। এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এখানে আসবেন। আমরা এই লিঙ্কটা কিন্তু আমাদের আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা কিন্তু সেখানে ক্লিক করার পর কেরিয়ার সেকশনে যাবেন, সেখান থেকে রিক্রুটমেন্ট নোটিসে যাবেন এবং আপনাকে অবশ্যই 30/10/2023 অর্থাৎ 30শে অক্টোবরের পূর্বে কিন্তু আপনাকে সম্পূর্ণ ফর্ম ফিল আপটি করে নিতে হবে। ওকে, এবং আপনি যখন ফটোগ্রাফ আপডেট করবেন বা আপলোড করবেন সেক্ষেত্রে মাথায় রাখতে হবে 3.5x3.5 সেন্টিমিটার সিগনেচার অবশ্যই আপনাকে আপলোড করতে হবে এবং অবশ্যই 2 MB সাইজের মধ্যে। ওকে, ফটোগ্রাফ আপনাকে কিন্তু অবশ্যই ফটোগ্রাফ এবং সিগনেচার কিন্তু আপনাকে অবশ্যই এই 2 MB সাইজের মধ্যে আপনাকে আপলোড করতে হবে এবং সমস্ত ডকুমেন্টস কিন্তু আপনাকে PDF ফাইলে করে কিন্তু আপনাকে আপলোড করতে হবে। ওকে, তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়টি। আশা করি আপনাদের সমস্ত আলোচনাটা খুব ভালো লাগলো। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং আমি এবার সম্পূর্ণ একবার জিস্ট আকারে আপনাদের সম্পূর্ণ গোটা ভিডিওটা আপনাদের কিন্তু একবার বলে দিচ্ছি। ওকে, আপনারা কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন।
এক্ষেত্রে আমাদের নিয়োগের সংস্থা রয়েছে ডিভিসি অর্থাৎ দামোদর ভ্যালি কর্পোরেশন। এক্ষেত্রে আমাদের এক্সিকিউটিভ ট্রেনি পদে নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা লাগবে আপনাদের যে কোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে আপনাকে সংশ্লিষ্ট শাখায় কিন্তু অবশ্যই ডিগ্রি পাস করে থাকতে হবে, ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি। ঊর্ধ্বসীমা রয়েছে এক্ষেত্রে 29 বছর, এবং আপনারা যদি রিজার্ভ ক্যাটাগরির অন্তর্গত হন অর্থাৎ SC/SC যদি হন তাহলে কিন্তু 5 বছরে, ওবিসি রয়েছে তাহলে আপনারা 3 বছরের ছাড় পেয়ে যাবেন। এক্ষেত্রে আপনাদের মাসিক বেতন বা মাসিক যে বেতনটা রয়েছে সেটা আপনারা মাথাপিছু গড় 56,100 টাকা পাবেন ঢুকেই। তারপরে কিন্তু অবশ্যই সেটা আরও পরবর্তীকালে ইনক্রিজ হবে। এবং আবেদনের সময়সীমা যেটা রয়েছে 30শে অক্টোবর 2023। তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়টি। আশা করি আপনারা সমস্যাটা খুব ভালো করে দেখলেন। এবং আবারও বলছি, যদি এরপরে আপনাদের কোথাও কোনোভাবে কোনো প্রবলেম থেকে থাকে তো আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদেরকে সদুত্তর দিয়ে হেল্প করার চেষ্টা করব। এছাড়াও আপনারা সকলেই জানেন যে দ্য ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখে। সুতরাং নিজেকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য আপনারা অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন নিত্য নতুন আননোন চাকরি রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমরা সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ আপনাদের সকলকে আরও একবার অসংখ্য ধন্যবাদ।